ছেলেরও পছন্দ হয়েছে। আমি তাইলে আপনার মেয়েরে আমার ছেলের পুত্রবধূ হিসেবে গড়ে তুলতে চাই। কেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার ছেলেরও কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। বিসমিল্লাহ বলে বিয়ের দিন তারিখ ঠিক করে। এই বিজান, কি সব ওটা কথা বলতেছস? হ্যাঁ, ওরা আমাকে বাড়ি মেহমান, ওর কাছ থেকে কিস্তি করে না, তারা পালায় বেড়ায়। এই রে, তুই কি ভাবছস? তুই ভাবছস যে তোর বাইরে নিয়ে পলায় থাকলে আমি মিজান কিস্তির স্যার তখন খুঁজে পেলাম না? জোসনার আজকে দেখতে আসবো, ওরা পাত্রপক্ষ এখানে বিয়ার কথাবার্তা চলতেছে। মা, আমি এখন ডিউটিতে আছি, টাকা দেন না কেন? এই গাছের সাথে বাইন্দা কিন্তু আপনারা আপনার ছেলের কাছ থেকে কিছু টাকা আদায় করবো আমি। স্যার 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 স্যার, আমাদের কাছে তো টাকা নাই। আর নিয়ে আসছেন, আপনাদের কিস্তি জমছে 2 সপ্তাহে 500 500 1000, ওই 1000 টাকা দেন, কিস্তি পরিশোধ করেন। স্যার টাকা দিব কেন? তাড়াতাড়ি পাত্রীর কাছ থেকে 1000 টাকা নিয়ে সেই টাকা আমার কাছে হ্যান্ড ওভার করেন, তাহলে এখন আপনাদের ধরে আমি থানায় নিয়ে যাবো, পুলিশ দুইটা বাড়ি বাইরে টাকা বের করবো। তোমরা দাঁড়ায় আছো কেন? বসো বসো। বাহ, বিয়ের দিন তারিখ ঠিক করো। আপা বসেন, বাবা বসো, বিয়ার দিন তারিখ ঠিক করো। আরে রাখেন আপনার বিয়া, এই কিস্তির দিন তারিখ ঠিক করতে এখন বিয়ে করবে না কেন? কারণ বিয়ার পর এটা আমার শ্বশুর বাড়ি মনে হইব না, মনে হইব কিস্তির অফিস। আর বিয়ার পর কি শ্বশুর বাড়িতে আমি কিস্তি দিতাম? কিন্তু জরিমানা দেওয়ান লাগবো। দিদি তো আমার মায়ের বিয়াটা হয় না। মা, বিয়া ভাঙছে তো কি হয়েছে? কিস্তির টাকা তো পাইছি সারা দিন। স্যার, ওনারা হইতেছে কি রহমতপুর গ্রামের অসহায় দরিদ্র মানুষজন। এই উনাদের যন্ত্রণায় রহমতপুর আমি কি এখন কি মুখের মধ্যে সুপারি দিয়ে রাখছেন? কথা বলতে পারেন না? তুই কোন স্যার, উনি আমার আব্বা। আমার সমস্যা আছে স্যার, আপনাদের শেফালি ব্যাংকের পক্ষ থেকে যদি একটু লোন দিয়ে সাহায্য করতেন স্যার, খুব উপকার হইতো। লোন চাইলে তাহলে আমি লোন দেব। এখন বলেন কার কি সমস্যা? আব্বা কোন? স্যার, আমার নাম মাসুদ। এখন আমার গোয়ালটা শূন্য স্যার। আমার যদি 50,000 টাকা লোন দিতেন স্যার, আমি দেওয়া উচিত। বুঝলাম। আচ্ছা, আপনার কি সমস্যা? স্যার, আমি রিক্সা চালাইতাম স্যার। আমি বেকার হয়ে গেছি স্যার। আমি বাইতে বইয়ে থেকে কোনো কাম কাজ নাই, আর আমার বউ খালি আমার লোক ক্যাটকেট করে, সারাটা দিন ক্যাটকেট করে স্যার। স্যার, আমাদের শেফালি ব্যাংকের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বেকারত্ব দূর করা। ওনাকে লোনটা দিলে উনি রিক্সা কিনবে, লোনটা দেওয়া উচিত। রাইট, খুব ভালো বলেছেন মিজান সাহেব। ফলে আমার ঘরটা ভেঙে গেছে স্যার। আমি বউ নিয়ে একটা বিপদের মধ্যে পড়ে গেছি স্যার। আমি ঘরে থাকতে পারতেছি না স্যার। আমার 50,000 টাকা লোন শেফালি ব্যাংকের সাথেই সবসময় আছি স্যার। স্যার, আমাদের শেফালি ব্যাংক কি চায়? মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান তুলতে পারবে, সংসারে শান্তি আসবে। আপনারা 3 জনই লোন পাওয়ার যোগ্য এবং আমাদের ব্যাংক বলি সবকিছু খুলে বলেন। জি, সম্মানিত গ্রাহক, শেফালি ব্যাংক থেকে লোন নেওয়ার পর আপনাকে প্রত্যেক সপ্তাহে লোনটি হয়ে থাকলেও আপনার টাকা শোধ করে তারপর মরতে হবে। কথাটা মাথায় থাকে যেন। স্যার, আপনি কোনো টেনশন করেন না। আমার আব্বা আমার জি স্যার, অবশ্যই স্যার। লোন নিতে হলে একজন জামিনদার লাগবে। ধরেন আপনি লোনের টাকা নিয়ে বলেন, আপনাদের কার জামিনদার কে হবে? আমাদের 3 জনের জামিনদার, আবার মেয়ে শান্তি। কেন? উনি বউরে জামিনদার দিয়ে তো লাভ নাই, এর জন্য আমি তাদের জামিনদার হব। স্যার, মেয়েটা দেখতে যা। আপনি যেহেতু ওনাদের সুপারিশ করছেন, আমি তাহলে লোন পাস করে দিচ্ছি। বাহ, খুবই ভালো খবর। আপনাদের আপনারা সবাই কিস্তির টাকা নিয়মিত পরিশোধ করবেন এবং প্রত্যেক সপ্তাহের সোমবারে সেই টাকা দিতে হবে। তার মানে স্যার, যেভাবে গ্রাহক বাড়তেছে, এখনই বেতন বাড়ানোর কথা বললেন না, আগে কিস্তিটা ঠিকঠাক মতো তোলেন, তারপর বেতন আমি নিজেই বাড়াই দেব। এভাবে চিল্লাচিল্লি করে টাকাটাকি করছেন। আপনি দেখতে পাইতেছেন না কেন এইভাবে টাকাটাকি করতেছি? এই মানুষটা অ্যাক্সিডেন্ট করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে।
লাগবে এক্ষুনি। রক্ত আমি দেবো ডাক্তার সাহেব। 5 ব্যাগ কেন, আপনি আমার শরীর থেকে 10 ব্যাগ রক্ত নেন, কিন্তু ওনাকে সুস্থ তাহলে কি ভাই? না তাহলে কি চাচা, খালু, মামা? না না না। ও আচ্ছা, এই লোক আপনার আত্মীয় স্বজন কেউ না, তারপরে আপনি আপনার নিজের শরীরের থেকে 5 ব্যাগ রক্ত দিয়ে এই লোককে বাঁচাতে চান কেন ভাই? এই জন্য আমার শরীরে রক্ত দিয়ে ওরা আমি সুস্থ করতে চাই। ডাক্তার সাহেব আপনি কথা না বাড়ায় তাড়াতাড়ি ওরা সুস্থ করেন। কি ভাই আপনি কি কিস্তি স্যার রে অনেক ধন্যবাদ। আচ্ছা আব্বা, কিস্তি স্যার আপনি কেন যে ভালো ভালো মাছ মাংস খাইতে পারতাম। কিস্তিলা একটা ধন্যবাদ পায়। আচ্ছা আব্বা, আপনি আচ্ছা তুই তো রিক্সা কিনবি বইলা লোন নিলি, তো রিক্সা কিনা রিক্সা চালা। আব্বার যা কথা, আমি ভাবছি কি আব্বা, এই কিস্তির টাকাটা যে কদিন আছে এই কদিন ভালো মন্দ খাম আর ঘুমাবো।